গার্লফ্রেন্ড একটা আযাব। সময় যাবে, মেধা যাবে, হায়াত যাবে, টাকাও যাবে, আর জীবনও চলে যেতে পারে। আর দাড়ি রাখেন, ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে। দাড়ি দেখেন, একটা কথা বলে শোনেন, যারা জিনা করে তাদের এক্সাম্পলটা, আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন। যারা হালাল ভাবে বিয়ে করে ওরা সিংহের মতো, দিবালোকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে, তাই না? বুক ফুলিয়ে সাহসের সাথে সে আমার স্ত্রী, মনে কোনো ভয় আছে, সংশয় আছে? তার চলাটা আলোর নিচে, সানশাইন ডে লাইটের নিচে, সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে। আর যারা জিনা করবে দেখবে তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো। ইঁদুর দিনের বেলা, রাতের এই দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না, সে রাতের অন্ধকারে কাজ করে। কথা বুঝতে পারছেন? যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন, এটা ইঁদুরের স্বভাব। সিংহের স্বভাব নিয়ে নেন, হালাল ভাবে বিয়ে করে দিবালোকে স্পষ্ট ভাবে স্ত্রীকে নিয়ে করেন, এটা করেন। সিংহের কেশর থাকে না, থাকে না। আল্লাহ পাক একটা খাসলত দিয়েছেন, আমাদের একটা বৈশিষ্ট্য দিয়েছেন, পুরুষদের দাড়ি থাকবে মাশাআল্লাহ, স্ত্রীদের দাড়ি থাকবে না, মেয়েদের দাড়ি থাকবে না। আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে, দুইটা হাদিস বারবার নক করে। একটা হচ্ছে যে কিয়ামতের আগে আগে এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, এই হাদিসটা আছে না? আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে, ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, এবং মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান, দুইটার জাজল্যমান দৃষ্টান্ত দেখতে পারবেন। আমি বলি আপনাদেরকে, কিয়ামতের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখন? আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছেন? আর কি প্রয়োজন আপনার? আর কোন নিদর্শন প্রয়োজন? আজকে থেকে 100 বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল, যারা এই রোড প্লেসে মেয়েদের ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াতো? এবং এমন মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকতো আজকে থেকে 100-200 বছর আগে। এই দুইটা হাদিস আপনি যখন দেখছেন, আপনি শেভ করছেন ক্লিন, তখন আমার ওই হাদিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক পরবে, মেয়েরা ছেলেদের পোশাক পরবে। এটা আপনি মেয়ের পোশাক পরে নিলেন। কথা বুঝতে পারছেন? যখন আপনি ক্লিন শেভড, আপনি মেয়েদের পোশাক পরলেন। আর ছেলে আর মেয়েদেরকে দেখেন, স্যুট, ফর্মাল প্যান্ট, টাই আছে না, জিন্স, টি শার্ট। জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি এগুলো রাস্তাঘাটে দেখে বেড়ান না? আমাদের উত্তর হচ্ছে না ভাই, দেখে বেড়াই না, কিন্তু না দেখে উপায় থাকে না। এবং যেদিকেই তাকাবো সেদিকেই তাক। দুইটা অপশন আছে আমার সামনে, একটা আকাশের দিকে মাথা তুলে হাঁটা, আর একটা মাটির দিকে মাথা তুলে হাঁটা। যদি আকাশের দিকে তাকাই, সামনে বাড়ি খাবো, আর মাটির দিকে তাকে হাঁটতে থাকলে কখনো তো মাথা তুলতেই হচ্ছে। যখনই তুলবেন তখনই কাজ। বিষয়টা হচ্ছে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে। মেয়েরা ছেলেদের জায়গায় চলে আসছে, আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসছে। তরুণ প্রজন্মকে আমি নসিহত করব যে পুরুষত্ব বজায় রাখেন, পুরুষের গাম্ভীর্য, পুরুষের ব্যক্তিত্ব, ওর যে গায়রত, এটাকে বজায় রাখেন।